এটা ছিল আমার 30 ডেজ 30 ডিশেস চ্যালেঞ্জ ভিডিওর 26 নম্বর ভিডিও। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। যেখানে আমি হাসিনা আপার কুমড়ানি রান্না করেছিলাম, আপা কিন্তু এখানে একটা ভুল কথা বলে ফেলছে। মিষ্টি কুমড়া দিয়ে কি বেগুনি বানানো যায়? যায় না। মিষ্টি কুমড়া দিয়ে বানাতে হয় কুমড়ানি, যেমনটা আমি বানাচ্ছি। কুমড়ানি বানানো কিন্তু অনেক সোজা। প্রথমে বেসন নিতে হবে, তারপর রসুন দিতে হবে, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে। কর্নফ্লাওয়ারটা বেশি দিলে মুচমুচে হয় অনেক। এরপর পানি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। পিকাচুকে সোজা করে দিলাম, বেচারা এতক্ষণ অবহেলিত ছিল। কালো জিরা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। এখন কালারটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল, এই জন্য আরও হলুদের গুঁড়া দিলাম। এখন ঠিক আছে। আমার মনে হয় না এখন পানির দরকার ছিল। এই যে আবার বেসন দিতে হচ্ছে। এগুলো বানানোর সময় বেশিরভাগই এরকম হয়, হয়তো পানি বেশি পড়ে যায়, নয়তো বেসন বেশি পড়ে যায়। প্যানে তেল দিলাম। এই পদ্ধতিটা আমার আম্মুর কাছ থেকে আমার শেখা। তেলটা একটু গরম হওয়ার পর আমার আম্মু 2-3 চামচ গরম তেল বেসনে অ্যাড করে। এখন গরম তেল কেন ইউজ করে এটা আমি জানি না। ভালো করে মিক্স। আমার এক একটা কুমড়া দেখতে ক্রিসমাস ট্রির মতো লাগছিল। এক একটা দেখতে কিরকম অদ্ভুত শেপ হয়ে গেছিল, কিন্তু অদ্ভুত শেপ হলেও আমার কুমড়ানিগুলো কিন্তু খেতে মজা ছিল। একটা ফান ফ্যাক্ট কি জানেন? আপা আমার পরিবারের কয়টা জেনারেশনের আপা? আপা আমার নানুর আপা, আমার ফুপ্পির আপা, আমার আম্মুর আপা, আমার খালামণির আপা, আমার আপা, তারপর আমার ছোট্ট খালাতো বোনটারও আপা। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন বা নাই করেন, কারণ এটাই বাস্তব। হা 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 হা। যাকগে বলতে হবে, হাসিনা আপার রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এটা ছিল মুচমুচে, তার মানে মজা।